আমরা 2021-এ অবস্থান করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন রহমত করে। 2020 সালটা তো আমাদের সকলের জন্য বেদনার একটা সাল ছিল। আমরা অধিকাংশ মুসলমানরা আমাদের আধ্যাত্মিক রাহবার যিনারা ছিলেন, এনাদেরকে আমরা 2020 সালে অসংখ্য ওলামা একরামকে হারিয়েছি। ওলামা একরামদেরকে হারানো মানে জগৎ থেকে কোরআন উঠে যাওয়া, এলেম উঠে যাওয়া। আল্লাহ ওয়ালারা বুজুর্গরা চলে যাবে যত, ইসলাম ততটা মানুষের কাছে অপ্রিয় হয়ে যাবে এবং দূরে সরে যাবে মানুষ ইসলাম থেকে। এই জন্য এটা আমাদের কখনোই কাম্য না। আমরা চাই না 2021 সালে আমাদের বুজুর্গদেরকে হারাতে। পাশাপাশি 2020 সালে আল্লাহ পাক অসংখ্য গজব আমাদের উপরে দিয়েছেন এবং 2020 সালে যত নাস্তিক মুরতাদদের আস্ফালন অধিকাংশ 2020 সালে হয়েছে। 2020-এর শেষটা একটা পবিত্র রজনীর মাধ্যমে হয়েছে, সেটা হচ্ছে জুমার রাত। আবার 2021-এর শুরুটাও জুমার দিন দিয়ে শুরু হয়েছে। এটা আল্লাহর খাস একটা মেহেরবানি এবং রহমত, বরকত। আমরা 2020 সালটা যেরকম নাস্তিকদের আস্ফালন দেখেছি, আমরা 2021-এ নাস্তিকদের পতন দেখতে চাই। 2020 সালে যেভাবে আমরা মুসলমানদের ইসলামকে অপমানিত করতে দেখেছি, নবীকে অপমানিত করতে দেখেছি, ব্যঙ্গ করতে দেখেছি, আমরা 2021 সালে এই সমস্ত বেঈমানদের পতন দেখতে চাই। যারা আমার নবীকে নিয়ে কটূক্তি করেছে, যারা ইসলামকে নিয়ে ব্যঙ্গাত্ম করেছে, আমরা 2021 সালটা যেহেতু বরকত দিয়ে শুরু হয়েছে, সারা বছরটা যেন আল্লাহ পাকের বরকতের চাদরে আমাদেরকে আল্লাহ পাক ঢেকে রাখে। বলেন 21 সালের শুরুটা আশা শুরু এবং আলহামদুলিল্লাহ অনেক বিশেষজ্ঞরা বলতেছে, যদিও বিশেষজ্ঞদের কথায় আমরা কোনো গ্যারান্টি পাইও না এবং দামও নাই, তবে যেই কথা 2020-এ তারা বলতে পারে নাই, সেটা 21 সালে বলেছে কি করোনা এই 2021-এ শীতের ভিতরে দূর হবে। এটা হচ্ছে তাদের একটা ধারণা। বাকি সৌদি আরবে 2020 সালের শেষ দিক দিয়ে লকডাউন ছিল। গতকাল আলহামদুলিল্লাহ সেই লকডাউন উঠায় দিয়েছে। আগের মতো আবার মানুষ ওমরা বা বাইতুল্লাহ তাওয়াফ করতে পারবে। এটা একটা আমাদের জন্য খুশির সংবাদ, কারণ মুসলমানরা অনেক দিন তার বাইতুল্লাহ আল্লাহর ঘর দেখতে পায় না। অসংখ্য হাজী সাহেবরা টাকা জমা নিয়ে বসে রয়েছে যে খালি শুরু হবে আর দরবারে চলে যাবে। অসংখ্য মানুষ এক বছর ধরে অপেক্ষা, ক্ষুধা মানুষের। এটা বাইতুল্লাহর ক্ষুধা, এটা আল্লাহর প্রেমের ক্ষুধা। আমরা 2021 সালে দোয়া করবো আল্লাহ পাক যেন এই সমস্ত নাস্তিক, মুরতাদ, বেঈমান, বদ্দিন যারা আছে, ইসলামের ক্ষতি করার চেষ্টা করে, ওদের থেকে যেন আল্লাহ পাক দ্বীনকে হেফাজত রাখেন। আপনাদের আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ায় সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, এটা যুবকদের জন্য একটি গুরুত্বপূর্ণ একটি আয়াত। যুবকদের জন্য উদ্দেশ্য করে বলা। মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 প্রকার যোগ দেন। খুব সাধারণভাবে আজকে আলোচনা করার ইচ্ছা এই কারণেই, জ্বর থেকে উঠে আসছে 2 দিন হইল, এখনো জ্বরের অ্যান্টিবায়োটিক ওষুধ চলতেছে। গলার পরিস্থিতি, শারীরিক পরিস্থিতি খারাপ। আর এই সময় শীতের ভিতরে তো মানুষের স্বাভাবিক অসুস্থতা কিছু আসে। আমাদের অসুস্থতা আসে, মাঝে আমরা সুস্থতার সময় পাই না। এটা হলো আমাদের ঝামেলা। এ কারণে অল্প ভাঙা ভাঙা কিছু কথা মুখতাসার ভাবে বলবো ইনশাল্লাহ। ওঠাউঠি চলবে না, কোনো আওয়াজ চলবে না। ধৈর্যের সাথে, আমার আওয়াজ দুর্বল হলেও আপনাদের আওয়াজ সবল হইতে হবে। পারবেন ইনশাল্লাহ? আমি দুর্বল, আপনারা সবল তো? আপনাদের সবলতা আমাকে সবল বানায় দিবে। গাড়ির ড্রাইভার যদি ঘুমায়, প্যাসেঞ্জাররা শেষ অবস্থা। প্যাসেঞ্জার যখন ঘুমায় তখন ড্রাইভার ঘুমায়, ঠিক না? এই কারণে আপনারা প্যাসেঞ্জার, আমি হলাম ড্রাইভার। আপনারা সজাগ থাকবেন না ঘুমাবেন? পিছন থেকে সজাগ থাকবে না। কারা কারা সজাগ থাকবেন? হাত তোলেন। এই হাত মুট করেন, মুট। তাকবীরের সিস্টেম হলো নারায়ে তাকবীর। এটা কি? এটা ঘুষি। এটা নাস্তিকদের থতনার ভিতরে ঘুষি যাবে, বেঈমানদের থতনায় ঘুষি লাগবে, মুরগিচোরাদের থতনায় ঘুষি লাগবে। ঠিক কিনা জোরে বলেন? যতদিন এই ঘুষি থাকবে মুসলমানদেরকে কেউ ডরাবে না, ভয় পাবে। সবাই ভয় পাবে, নাস্তিকরাও ভয় পাবে, ইহুদিরাও ভয় পাবে। মুসলমানদের জয় হবে ইনশাআল্লাহ। জবান খুলে বলেন নারায়ে তাকবীর। থাকবে আওয়াজ? বিয়ে করছেন তো? করছেন কারা কারা? কারা কারা করছেন? আপনি করেন নাই?
করে নাই? এই করছেন কারা কারা? অনেকে হাত তুলতেছে না, দুইটা মনে হয় করার ইচ্ছা। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। শুধু বিবাহিতরা নারায়ে তাকবীর। আচ্ছা, এবার করেন নাই কারা কারা? মাশাআল্লাহ, করেন নাই আপনারা না? অসংখ্য মানুষ আছে করে নাই। এলাকায় বাপ মা নাই, বিয়ে দেয় না এদেরকে। শীতের ভিতরে অধিকাংশ মানুষগুলো বিবাহ ছাড়া। আপনার আত্মান কাশি দেন একটু। ফাইজলামি খেলায় আছে এক নম্বরে। শক্তি আছে তো ইনশাআল্লাহ? অবিবাহিতদের বেশি না বিবাহিতদের বেশি? হ্যাঁ, এখন আওয়াজে বলে দিবে নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আওয়াজ তো অবিবাহিতদেরই বেশি মনে হয়। বিয়ে শাদী করার ইচ্ছা আছে নি? দায়িত্ব দিয়ে দিবেন হুজুরের এলাকার ইমামে, যে হুজুর আমি তো বাপরে বলতে পারি না, আপনি একটু সুপারিশ করেন। হুজুরের ব্যবস্থা করে দিবে না ইনশাআল্লাহ? কয়টা করবেন? একটা না চারটা? একটা। ইমানদার নাই, প্রকৃত ইমানদার নাই। এই এক বুজুর্গ বলেছেন যে বিবাহ যেগুলো একটা করে এগুলোর কোনো এতেদালও নাই, এগুলোর ইনসাফও নাই। কেন ইনসাফ নাই? কারণ ও দুই বিয়ে করলেই না সেই ইনসাফটা বুঝতো, একটা করলে ইনসাফ বুঝবে কি? এইগুলো আমার মহিলাদের ওয়াজ না, এগুলো পুরুষদের ওয়াজ, বাকি ঘরোয়া ওয়াজ আর কি। এখন কোনো বিবি যদি দেখে আপনি বলছেন আমি দুইটা বিয়ে করবো, আর এই ভিডিও যদি কোনো মতো চোখে পড়ে, বউ চাকরি শেষ। ঠিক না? বিবাহিত অবিবাহিত সবাই সজাগ থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে বলেন আমিন। শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করো নাস্তিকদের চেলা চামুন্ডা গুলা। অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করো নাস্তিকদের চেলা চামুন্ডা গুলা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো। সেই আলো ছড়িয়ে দিতে, সেই আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করো নাস্তিকদের চেলা চামুন্ডা গোলা। অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করো নাস্তিকদের চেলা চামুন্ডা গোলা। ঠিক ইনশাআল্লাহ তৈয়ার তো? যুবকরা তৈয়ার? মুরব্বীরা তৈয়ার? মাশাআল্লাহ, আওয়াজ বলতেছে আপনারা পারবেন ইনশাআল্লাহ। কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? না, আল্লাহ পাক মানুষকে জামানা দিয়েছেন তিনটা। একটা হলো শিশুকাল, আরেকটা যৌবন, আরেকটা কি বুড়াকাল। বুড়াকালের দাম আল্লাহর কাছে চাইতে যৌবনকালের দাম মালিকের কাছে বেশি। এই জন্য হাদিসে রাসূল বলেন মানুষের জীবনের হিসাব হবে, গোটা জিন্দেগির হিসাব হবে, পাশাপাশি শুধুমাত্র যৌবনের একটা হিসাব আছে। একটা পুরা জীবন ছোট থেকে মৃত্যু পর্যন্ত মানুষ কি করেছে এটার একটা হিসাব। আরেকটা হলো শুধুমাত্র যৌবনের একটা হিসাব। যৌবন কালটা কখন থেকে থাকে? বালেগ হওয়ার পর থেকে নিয়ে মোটামুটি 40-42 বছর পর্যন্ত একটা যৌবনের শক্তি থাকে, অর্থাৎ খুব বেশি না, এই সময়টা মনে করেন 20 বছর। এই যৌবনের 20 বছর যে একটা আছে, এই বয়সেই মানুষ যা আকাম করে, এই বয়সেই যা চুরি করে, এই বয়সেই যা জেনা করে, এই বয়সেই যা অত্যাচার করে, এই বয়সেই যতটুকু দাপট, সব এই শক্তির বয়সটা। এর আগের এবং পরের বয়সটা উভয়ের থাকে দুর্বল, যেটা আল্লাহ পাক বলেন আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফ সুম্মা জাআলা মিন বা'দি দুফিন কুওয়া সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুফা। প্রথমে আমি আল্লাহ দুর্বল বানাই, এরকম দুর্বল আর কেউ না। গোটা দুনিয়ার ভিতরে যত সৃষ্টি দেখেন, এই সমস্ত সৃষ্টির ভিতরে মানুষ সবচেয়ে বেশি দুর্বল। একটা গরু, একটা ছাগল, একটা বিড়াল, একটা কুকুর, এটা জন্মের পরে সাথে সাথে তাকে কেউ শিখায় দেওয়া লাগে না সে কিভাবে হাঁটবে, অথবা কিভাবে চলবে, অথবা কিভাবে দুধ খাবে, এটা শিখায় দেওয়া লাগে না। কিন্তু মানুষকে শিখায় দেওয়া লাগে।
একটা ছাগল জন্মের পরে সাথে সাথে কোন জায়গায় মায়ের দুধ থাকে ওই জায়গায় মুখ দিয়ে কিভাবে খেতে হয় এটাও জানে, কুকুরও জানে। ওই দুধ মুখে দিলে যে আসে না, এটাকে উপর দিকে খোঁচা দেওয়া লাগে, একটা গোতা দেয়, তারপরে আসে। এই পন্থাটা তাকে শিখাইছেন কি? আল্লাহ শিখাইছে। কিন্তু একটা বাচ্চা ও জন্মগ্রহণ করার পরে সে দুধ কোনটা এটা চিনে না, ওর দাদি অথবা নানি মায়ের স্তনে তার মুখ লাগায় দেয়, তারপরে সে খাইতে পারে, চুষতে পারে, আর কিছু পারে না। কতটা দুর্বল এটা! গরু জন্মের পরে সাথে সাথে সে দাঁড়ায় যেতে শিখে, দাঁড়াতে চেষ্টা করে, পাখি দাঁড়াতে চেষ্টা করে, উঠতে চেষ্টা করে। কিন্তু মানুষ 2 বছর 2.5 বছর হয়ে যায়, তারপরে আস্তে ধীরে তার মুখে কথা ফুটে, সে ভালো মন্দ মোটামুটি কিছুটা হাঁটাহাঁটি শিখতে পারে। এতটা দুর্বল। এই জন্য আল্লাহ পাক বান্দাকে বলে ওয়াকানাল ইনসানু দাঈফা। শুধুমাত্র শক্তির দিক থেকে না, আমি চতুর্দিক থেকে বান্দাকে দুর্বল বানাইলাম, যে দুর্বলটা অন্য কোনো প্রাণী না। একটা গরু যান, একটা ছাগল যান, একটা মহিষ যান, সবল। মানুষ দুর্বল। কিন্তু আল্লাহ পাক দুর্বলের প্রতি যতটুকু সদয়, দুর্বলের প্রতি যতটুকু মহব্বত রাখেন, অতটুকু মহব্বত সবলের উপরে আল্লাহ পাক রাখেন না। কারণ সবল তো এমনিতেই সবল, আর দুর্বল তো দুর্বলই। দুর্বলের পাশে না থাকলে দুর্বল চলবে কি করে? এই কারণে আসমান জমিন যা কিছু বানান আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত দুনিয়ার ভিতরে দামি মানুষকে বানাইছেন আল্লাহ পাক আশরাফুল মাখলুকাত। আশরাফুল মাখলুকাতের মতো দামি আর কোনো বান্দা দুনিয়ার জিন্দেগিতে নাই। সমস্ত দুনিয়ার ভিতরে আসমান জমিন পাহাড় সৈন্য সামন্ত যা কিছু আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সবকিছুর ভিতরে দামি বানায় দিলাম একমাত্র মানুষকে। এই মানুষের মতো দামি আর কেউ নাই। গোটা পৃথিবীর ভিতরে গরু দামি না, মহিষ দামি না, ছাগল দামি না, সিংহ দামি না, বাঘ দামি না, দামি কে? আসমান সুন্দর না, জমিন সুন্দর না, পাহাড় সুন্দর না, সমুদ্র সুন্দর না, সুন্দর কে? মানুষ। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে উত্তম সূরতে আর সিরাতে সবচেয়ে দামি বানাইলাম একমাত্র মানুষকে। এই মানুষকে আমি আল্লাহ বড় মহব্বত দিয়ে বানাইলাম। আসমান জমিনটা আল্লাহ পাক রব্বুল আলামিন বানায় কেমনে বানায়? বলে ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। গোটা দুনিয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন বানায় দেয়। আসমানটা বানাইতে মালিকের কিন্তু সময় লাগে না, জমিনটা বানাইতে কিন্তু মালিকের সময় লাগে না, পাহাড়টা বানাইতে মালিকের সময় লাগে না। মালিক যদি চান, আল্লাহ পাক যদি বলেন হে আসমান, সঙ্গে সঙ্গে আসমানটা হয়ে যায়। আল্লাহ পাক আয়াতের ভিতরে বলেন আমি আল্লাহ যদি কোনো কিছু বানানোর জন্য ফিকির করি, একবার শুধু বলি হও, আসমানটা হয়ে যায়, জমিনটা হয়ে যায়। কিন্তু আমি সমস্ত দুনিয়া বানাইলাম 6 দিনে। ফি সিত্তাতি আইয়াম। আসমান জমিন পাহাড় সমুদ্র নক্ষত্র সব বানাইলো কয় দিনে? বলে 6 দিনে। কেন 6 দিনে বানাইলো? বলে এটা আমার জন্য, বান্দার জন্য একটা শিক্ষা। বান্দা তোমরাও যদি কোনো কিছু করতে যাও, খবরদার তড়িঘড়ি দরকার নাই। কারণ যেই জিনিসটাই বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো কাজ যদি বান্দা করতে যায়, ওই জিনিসের ভিতরে যদি বান্দা তাড়াহুড়া করে বরকত হয় না। আল্লাহ পাক বলে ওয়াকানাল ইনসানু আজুলা। বান্দারা খালি তাড়াহুড়া করতে চায়, বান্দারা খালি তড়িঘড়ি কাজ করতে চায়, আঙুল ফুলে কলা গাছ হইতে চায়। মনে রাখবা, আঙুল ফুলে কোনো বান্দা যদি কলা গাছ হয়, কলা গাছ কিন্তু বেশি দিন টিকে না। কারণ মানুষের জনগণের টাকা চুরি করে কলা গাছ হয়েছে কয়দিন, আর ক্ষমতা যতদিন আছে ততদিন। তারপরে সরকার বাড়ি দখল করে ফেলায়, ঠিক কিনা? যতদিন টাকা আছে, সামর্থ্য আছে, কামায়, ড্রাইভার হয়েও বিশাল কোটিপতির মালিক হয়ে যায়। এই মুসলমান চেলা চামুন্ডা হয়ে আঙ্গুল ফুলে কলা গাছ হয়। এই আল্লাহ পাক বলে যে জিনিসটা ধীরে ধীরে হয় ওইটার বরকত হয়। সুতরাং আসমানটা যদি চাইতাম, আসমানটা আমি একদিনে বানাইতে পারতাম, এক মুহূর্তে বানাইতে পারতাম, 1 সেকেন্ডে বানাইতে পারতাম। আল্লাহ পাক বলে গোটা দুনিয়াটা আমি 6 দিনে বানাইলাম। তার মানে তাড়াহুড়া করা আল্লাহর কাজ না, ধীরে সুস্থে করা আল্লাহর কাজ। সমস্ত দুনিয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করার পর গোটা দুনিয়ার ভিতরে কোনো মানুষ আল্লাহ পাক কখনো বানায় নাই। আসমান জমিন গ্রহ নক্ষত্র জিন জাতি ফেরেশতা বানানো শেষ, এখন মানুষকে বানাইবে। মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বানায় দিলেন, সমস্ত কিছু আদেশ দেয়া বানাইলো। মানুষকে কেমনে বানায়? আল্লাহ পাক বলে আমি আল্লাহ যখন মানুষকে বানানোর ফিকির করলাম,
মানুষকে সুন্দর করে আমি আল্লাহ মাটি দিয়া সুন্দর করে মূর্তি আকারে সামনে ফেলায় রাখলাম বানায়া। এতদিন পর্যন্ত মানুষ নড়তে পারে না, চড়তে পারে না। এই মানুষকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বানাইলাম, বানানোর পর মুখটা তার সুন্দর করে আমার নিজের কুদরতে হাতে দিলাম। এই আসমানটা আমি আদেশ দিয়া বানাইলাম, জমিনটা আদেশ দিয়া বানাইলাম, পাহাড়টাও আদেশ দিয়া বানাইলাম। মাগার মানুষ যখন বানাই, এই মানুষকে আদেশ দিয়া না, আমি আল্লাহ আমার নিজের কুদরতের হাত দিয়া বান্দাকে বানায় দিলাম। চক্ষুটা আল্লাহ পাক রব্বুল আলামিন লেপে লেপে বানায়, জবানটা লেপে লেপে বানায়, গালটা লেপে লেপে বানায়। কার হাতে? আল্লাহ পাক বলে খালাকতুকা বিয়াদাইয়া বানি আদম, হে বনি আদম আমি আল্লাহ আমার নিজের কুদরতি হাত দিয়া বানাইলাম। এই কুদরতের হাত দিয়া বানাইলো যেই মালিক, যাকে বানাইলো তার দাম কম না বেশি? বানাইলো আল্লাহ। বানাইলো কাকে? বান্দাকে। এই বান্দাকে আদেশ দিয়া বানায় নাই, আল্লাহর কুদরতি হাত দিয়া বানায়। রব্বুল আলামিন বলে যেহেতু আমার কুদরতে হাত দিয়া তোর জবান বানাইলাম, আমার কুদরতের হাত দিয়া তোর চোখ বানাইলাম, আমার কুদরতের হাত দিয়া তোর নাক বানাইলাম, বুঝতে হবে ওই কুদরতের জবান দিয়া দুনিয়ার মানুষের গোলামি না, গোলামি যদি করা লাগে আল্লাহর গোলামি করা লাগবে, ঠিক কিনা? যেই কুদরতের হাত দিয়া বান্দার জবান আল্লাহ পাক রব্বুল আলামিন বানায়, ওই জবান দিয়া দিল্লির গোলামি না, আমেরিকার গোলামি না, গোলামি চলবে কার? বানাইছো আল্লাহ, খাওয়ায় আল্লাহ, পড়ায় আল্লাহ, জমিন আল্লাহর, আসমান আল্লাহর, পাহাড় আল্লাহর, সমুদ্র আল্লাহর, বাঁচি আল্লাহর দয়ায়, খাই আল্লাহর, নিজের খায়া আল্লাহর, খায়া আল্লাহর, পুরা আল্লাহর দুনিয়াতে থাইকা অন্য কারো গোলামি করতে পারি না, ঠিক কিনা? বন্ধু যদি থেকে থাকে আল্লাহ, দুনিয়ার জিন্দগিতে মালিক ছাড়া অন্য কোনো বন্ধু নাই, দুনিয়ার জিন্দগিতে মালিক ছাড়া অন্য কোনো মুনিব নাই, দুনিয়ার জিন্দগিতে আল্লাহ ছাড়া অন্য কোনো জিকির নাই। আল্লাহ বলে বান্দা তোর জবানটা আমি আল্লাহর কুদরতি হাতে বানাইলাম, জিহ্বাটা আমি আল্লাহর কুদরতি হাতে বানাইলাম। খবরদার বান্দা জিহ্বাটা দিয়া অন্য কাউরে ডাকিস না, জিহ্বাটা দিয়া অন্য কারো পা চাটিস না। জিহ্বা দিয়া যদি গোলামি আর জিকির করা লাগে, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি জবান দিয়া জিকির হবে এটা হলো আল্লাহর জিকির ওয়ালা জিবাক জবান, যেই জবানটা আল্লাহ পাক নিজের কুদরতি হাতে বানাইলো। আল্লাহ পাক বলে এ বান্দা দুনিয়ার জীবনে তোমাকে আমি আল্লাহ অনেক অঙ্গ প্রত্যঙ্গ দিলাম, হাতটাও একটা অঙ্গ, পাটাও একটা অঙ্গ, মাথাটাও একটা অঙ্গ, শরীরের সমস্ত কিছুর ব্যথা আছে। মাঝে মাঝে হাত ব্যথা করে, মাঝে মাঝে পাও ব্যথা করে, মাঝে মাঝে মাথা ব্যথা করে, জবান মুসলমান মাঝে মাঝে চোখ ব্যথা করে, চোখ ব্যথা করলে চশমা দিয়া দেয়, মাথা ব্যথা করলে না পা এক্সট্রা খায়, হাড় ব্যথা করে, গলা ব্যথাও আছে, বুকের ব্যথাও আছে, পিঠের ব্যথাও আছে, মানুষের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ব্যথা আছে। মাগার খুব খেয়াল করে শুনেন, একটা অঙ্গ যে অঙ্গের কোনো ব্যথা নাই, সেই অঙ্গটা হলো জবান আর জিহ্বা। এই জিহ্বাটা আল্লাহ ব্যথা না দেওয়ার কারণ হলো বান্দা তোমার জন্য আমি নির্দিষ্ট আকারে কোনো আদেশ করি নাই। হাত দিয়ে এটা করো, এটার কোনো আদেশ নাই, পাও দিয়ে এটা করো, এটার কোনো আদেশ নাই, এই মাথা দিয়েই বুদ্ধি করবো, এটারও কোনো আদেশ নাই, চক্ষু দিয়ে অমুক জায়গায় তাকাবো, এটার কোনো আদেশ নাই। মাগার জবানটা আমি আল্লাহ যেটা বানায় দিলাম, কোনো ব্যথাও হয় না, কোনো ঔষধও নাই। আমি আল্লাহ আদেশ করলাম উযকুরুল্লাহ যিকরান কাসীরা, বান্দার জবানটা আমি আল্লাহ দান করলাম। এই জবান দিয়ে 24টা ঘন্টা যদি ডাকতে হয়, গোলামি করতে হয়, একমাত্র ডাক হবে আল্লাহ আল্লাহ আল্লাহ, ঠিক কিনা? এটা হলো জবানের কাজ। এই জবানের কাজ হলো আল্লাহকে ডাকা, জবানের কাজ হলো মাওলার জিকির করা, জবানের কাজ অন্যের গীবত করা না, জবানের কাজ অন্যের দোষ ধরা না, জবানের কাজ অন্যের ভুল ধরা না। রাসূল বলেন আমি জাহান্নামের ভিতরে অধিকাংশ বান্দাকে দেখলাম যারা তাদের জবানের পদস্খলনের কারণে জাহান্নামে গেছে, একমাত্র জবানের ভুলের কারণে জাহান্নামে গেছে। তাদের জবানটা হেফাজতে ছিল না, নিজে ইবাদত করত, 5 ওয়াক্ত নামাজ আদায় করত, রোজাও রাখতো, দান সদকা করত, হজও করত, সব কিছু করত, মাগার 10 জন একসঙ্গে হইলে চায়ের দোকানে বসে হুজুরের বদনাম করতো, আছে না নাই? চার দোকানে বসে হুজুরে কি করে, চেয়ারম্যান কি করে, এমপি কি করে, মন্ত্রী কি করে, সারা দুনিয়ার মানুষ যা করে তার খবর নাই। ওদিকে মানুষের তলা খুঁজে আর নিজের তলায় ময়লার অভাব নাই, আছে না নাই? এটা কারা জানেন? যার ঘরের ভিতরে বউ দাম দেয় না, ছেলে দাম দেয় না, মেয়ে দাম দেয় না, সারাদিন দমকের উপরে রাখে, এ চিন্তা করছে দাম পাবো কই, অবশেষে মসজিদের ইমাম আর মুয়াজ্জিনের কাছে দাম নিতে যায়। কোনো
কোনো জায়গায় দাম পায় না তো। চেয়ারম্যান, মেম্বার, এমপি এলাকার কেউ দাম দেয় না। চেয়ারম্যান দূরের কথা, ছোট্ট একটা পোলাও দাম দেয় না এলাকার। বুড়ার কাজ হইলো নিজের খাবে, নিজের করবে, নিজের টাকা দিয়ে 10 মাইল দূরে যায় আপনার বদনাম দিয়ে আসবে। এই গ্রাম দেশে এরকম নাই? সে থাকে এই এলাকায়, ও মুরাদনগর যায় আপনার বদনাম গায়ে আসবে। নিজের টাকা খরচ করে গেছে, কিন্তু পান একটা চাপাইতে 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 গেছে একটা অটোতে, ওইটা চাদরটা মরে দিয়া চায়ের দোকানে বসে কয়, আমগো এলাকা কি হয়েছে জানেননি? বলে কি হয়েছে? ও মুখ এলাকা তো এই অবস্থা। আরেকজনের বদনাম গাইলো, নিজের টাকা খরচ করলো, নিজের গুনাগুলা মানে আরেকজনের গুলা নিজের কান্দে হাসলো, আর নিজের নেক গুলা যার অপরাধ যার বদনাম গাইলো তার কান্দে দিয়ে দিল। খরচ করলো নিজের টাকা, লাভ হলো কি? নিজেরই লস, টাকাও খরচ, আখিরাতেও জাহান্নাম, সবই বরবাদ। এই শুধুমাত্র জবান। এই কারণে সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জবানটাকে এইভাবে ধইরা জিহ্বাটা টান দিয়ে বের করছে। জিহ্বা টান দিয়ে বের করে এরকম করে একবার নেয়, এদিকে একবার নেয়, এদিকে একবার নেয়, এদিকে একবার নেয়, টান দেয়। সাহাবা একরাম বলে, হুজুর আপনি জবান এরকম শুরু করছেন কেন? ইন্না হাযা আওরাদানিল মাওয়ারিদ, এই জিহ্বাটা বহুত খারাপ, এখানে আমারে বিপদে ফেলায় দেয়। দেখবেন একসঙ্গে বসলে বেশি কথা বলবেন তো বিপদ বেশি আছে, বড়দের সামনে বেশি কথা বলবেন বেয়াদবি হয়ে যাবে। এই কারণে রাসূল বলেন মান সামাতা নাজা, মান সামাতা নাজা, যে চুপ থাকবে সে কি পাবে? নাজাত পাবে। এটা যে কোনো জায়গায়, ছোট হইছেন তো বড়রা কথা বলতেছে, চুপ থাকেন। এখানে কথা বলতে গেলে ঝামেলা আছে। অথবা একটা জিনিস জানেন না, চুপ থাকেন না, বলবেই। মূর্খদের স্বভাব হইল জানো বা না জানো, সে কথা বলতে পারলেই বাঁচে। এটা মূর্খদের স্বভাব। তার সমাজের ভিতরে মানুষ যত বেশি কথা বলবে তত বেশি বিপদে পড়বে। আর রাসূল বলেন অধিকাংশ মানুষ তাদের জিহ্বার পদস্খলনের কারণে কোথায় গেছে? জাহান্নামে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে বারবার বলেন, হে বান্দা, দুনিয়ার জিন্দেগিতে তোমার জবান দিয়া মানুষের গীবত গায়ো না, কারণ গীবতের গুনাহ মারাত্মক। দুনিয়ার জিন্দেগিতে বান্দা একজনের দোষ যদি আরেকজন বর্ণনা করে বেড়ায়, এখান থেকে আরেকজন শুনছে, আরেকজন বলে, আরেকজন শুনছে, আরেকজন বলে, 10 কথা যদি 10 জনের কানে যায় এক কথা। রাসূল বলেন কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, মিথ্যাবাদী হওয়ার জন্য ততটুকু যথেষ্ট, তুমি যা শুনবা তা আরেকজনের কাছে বর্ণনা করবা। ভাই এলাকায় কি হয়েছে বলো দোস্ত? এলাকার ইমামরা দেখলাম, এলাকার ইমামের কাছে তো মানুষ একটু পানি পড়া নিতে আসে, মহিলারা দোয়া টোয়া মাঝে মাঝে নিতে আসে, বাচ্চা জানাইতে আসে। তো বাচ্চা একটা জানাইতে আসছে, এলাকার ইমাম সাহেব ওখানে দাঁড়ায় কোনো মতে এমনি ফু একটা দিছে, মহিলার কোলে বাচ্চা ছিল, মহিলার কোলের বাচ্চাটাকে এমনি ফু দিছে। এখন দেখছে কোনো একটা শয়তান, দেখার পরে হ্যাঁ দোস্তটা দেখলাম হুজুরে আজকে একটা মেয়ের সাথে কথা বলতে। কারা দেখছো? ইমাম রে, ওরে মোল্লা দাঁড়া, দেখাইতেছি খবর। এখন এই দ্বিতীয় ব্যক্তি যে, সে আরেকজনকে বলতেছে, দোস্ত আজকে কি শুনছি জানোস? শুনলাম আমগো হুজুর বলে মসজিদের সিপাহি কোন মহিলার লাগে বলে কি করছে। এটা পাল্টাইলো না কথা, শোনা কথা। এখন তৃতীয় জন আরেকজন বলে, দোস্ত শুনলাম অমুকের ওই অমুক মহিলার সাথে আমাকে ইমাম সাহেব বলে কি আছে বলে, এই ডিসপিটেশ আছে বলে। শুনছিস তুই? না তো। আরে তুই জানোস না ওটা গ্রামগঞ্জ এলাকা খবর হয়ে গেছে? আসলে কিচ্ছু খবর নাই, খবর হয়েছে মাত্র 4 জনের কাছে। এখন 4 নম্বর জন আরেকজনকে বলতেছে, শুনলাম আমাকে ইমাম সাহেব অমুকের বউর সাথে পরকিয়া করে। এখন এইটা করতে করতে 10 নম্বরে হয়ে গেছে। আরে শুনলাম তো হুজুর বলে ওই মহিলা বলে পেটে হুজুরের বাচ্চা। ঘটনা গেছে, কই চিন্তা করছেন এবার? এই জন্য রাসূল বলেন, এই সত্যবাদী কোনো মানুষ যদি তোমার, মিথ্যাবাদী কোনো মানুষ যদি তোমার কাছে কোনো খবর শোনায়, ওইটা যাচাই করো। যে কোনো মানুষ, মিথ্যাবাদী হোক সত্যবাদী হোক, যে কোনো মানুষ। আল্লাহ পাক আয়াত নাযিল করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যখন মুমিনেরা, তোমরা যখন ফাতাবাইয়ানু, তোমরা যখন কারো কাছে কোনো বর্ণনা করো অথবা শোনো, তাহলে একটা কাজ করো, এটাকে একটু যাচাই বাছাই করো। যাচাই বাছাই করার পরে তোমরা এটা সামনের দিকে আগাও। একজন বললো আর আমি শুনলাম, আরেকজনকে বলে দিলাম। সমাজের ভিতরে এই রোগে আক্রান্ত 100-র ভিতরে 99 জন মানুষ। আমিও আক্রান্ত। আল্লাহ পাক আমাকে আগে হেফাজত করুক, পরে আপনাদেরকে করুক। বলেন আমি। এটা দরকার আছে না এখান থেকে বাঁচা? অধিকাংশ মানুষ জাহান্নামে যায় তার জবানের কারণে। খুব মনে রাখবেন এটা। ফেসবুকে খুব ঠাট করে কিছু থেকে কিছু লিখে দেন, কিছু থেকে কিছু হইলেই বাস লিখে দেন। একজনের বদনাম, তুই এবারে চিনোস, তুই এটা করছস, তো লুঙ্গি খুলে কিন্তু সারমো হবে।
এটাকে সেই গুনাহ মনে করতেছেন, এটাকে সেই ইবাদত মনে করতেছে এবং দ্বীনের কাজ মনে করতেছে যে একজন গুনাহ করছে, এটা আমি ফেসবুকে দিয়ে দিলাম। আচ্ছা বলেন, রাসূল যেখানে বলেন কেউ যদি কোনো অন্যায় করে এটা দেখলে এটাকে গোপন রাখার চেষ্টা করো, কারণ মান সাতারাহুল্লাহু মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াওমাল কিয়ামা। কেউ যদি দুনিয়াতে কারো দোষ গোপন রাখে, আখিরাতে আল্লাহ তার দোষ গোপন রাখবে। তা আপনি যে আরেকজনের দোষটা ফেসবুকে আরেকজনের কাছে শুনলেন, কি শুনছেন? ইমাম সাহেব এই করছে, যেমন সেদিন এই চাঁদপুরে না মাদ্রাসা ইমাম রেজে হেনস্থা করলো চুল কামাই কইরা, কিসের অপবাদে? বলৎকারের অপবাদে হেনস্থা কইরা, মাইরা টাইরা পুলিশে দিয়া ইজ্জত নষ্ট কইরা মাদ্রাসা ভাঙচুর করে অবস্থা বেগতিক হয়ে গেছে। কেন? শোনা কান শোনা, শত্রুতা করে শুনে শুনে বাস এই কাজটা করছে। একটা কাজ তো করলো শুনে শুনে, কিন্তু এদিকে তো দুনিয়ার অবস্থা জাহান্নাম হয়ে গেছে। এই মাত্র শুধুমাত্র শোনা কথার কারণে। এই যে কথাটা মারাত্মক অপরাধ, মানুষের চগলখড়ি স্বভাবটা খারাপ গুণ। দেখলো এক দাসী বাজার থেকে কিনছে, কেনার পরে মালিকটা জিজ্ঞাসা করতেছে, দাসীটা এত সুন্দর, এত কাজ জানে, সব জানে, বেচবেন কেন? ছোট্ট একটা ঝামেলা আছে। বলে কি ঝামেলা? এমনি এমনি আপনার কথা মনে করেন আমি কিছু একটা বললে আপনারা বলে দিবে, এটা তো খুব একটা ভালো খারাপ গুণ না, সমস্যা নাই। দাসী কিনে বাসায় নিয়ে গেছে। বাসায় নেওয়ার পরে স্বামী স্ত্রী দুজনকে খুব মহব্বত করে। এই দাসী মানে মেয়েটা মহব্বত করে, এদিক দিয়ে স্বামীরেও ভালো রাখে, বউরেও ভালো রাখে। একদিন, দুই দিন, তিন দিন যায়, স্বামীরে বলে, আহারে উনি, আমি আপনার খাই, আপনার করি, সবকিছু আপনার করি, আমি আপনাকে একটা হেল্প করতে চাই, কিন্তু কেমনে করি, কেমনে বলি, আমি তো এটা কেমনে বলবো? আল্লাহ, আমি যদি মাটির সাথে মিশে যেতে পারতাম এই কথা বলার আগে। এখন মনিব কয়, কি হয়েছে রে? বলে, মারাত্মক একটা খবর, আপনাকে বলবো কিনা, আপনি বিশ্বাস করেন কিনা? কেন বিশ্বাস করবো? আমারে কিছু বলতে পারবেন না? কেন বলবো না? আমার মনে হয় আপনার বিবি পাশের বাড়ির কারোর সাথে কিছু একটা করে। আমি জানতাম আপনি বিশ্বাস করবেন না, থাক বাদ দেন, আমার মহব্বতের তো কোনো দাম নাই, আর কি করার আছে, কি বলার আছে, থাক বাদ দেন, থাক থাক কিছু না। এখন এই যে একটা গিল ঔষধ, কিছু সন্দেহ ঢুকছে না ঢুকে নাই? স্বামী মনে মনে চিন্তা করে, দাসী যদিও কথাটা বলছে, কথাটা তো সত্যতা থাকতে পারে, একদিন, দুই দিন, তিন দিন। এখন এদিক দিয়ে আবার বিবিকে যায় বলে, ওগো আপনি আমার বই, আপনি আমার মনিব, আমার মনিবের বউ, আপনারে আমি তার চাইতে বেশি মহব্বত করি, কিন্তু কেমনে আপনারে বলি? বলে, কি কেমনে বলিস? একটা কথা আছে। কি কথা বল? কয় কথাটা কেমনে বলি? আল্লাহর কসম, আল্লাহ যদি আমার যদি এই কথা বলার আগে আল্লাহ মাইরা দিতে হবে। বল বেটা, দমটম বাদ দিয়ে বল। এখন মেয়ে বলতেছে, আহা আপনার স্বামী কত ভালো মনে করছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, জিকির আজকার সব করে, কিন্তু গতকাল দেখলাম কার সাথে জানি দেখা করতে গেছে সম্ভবত। কি বললি? মেয়েরা তো একটু আমরা সন্দেহ করবো, কি বললি? বলে হ্যাঁ। ইন্নালিল্লাহ, আসলেই? বলে হ্যাঁ। আপনি বিশ্বাস যদি না করেন থাক, আর বলবো না। না বিশ্বাস করছি আমি, এবার এই দোষ থাকতে পারে, আমার কেমন জানি ইদানিং মহব্বত কম করে। রাসূল বলেন, অধিকাংশ মহিলারা জাহান্নামে যায়। জাহান্নামের ভিতরে অধিকাংশ মহিলারা কেন? বলে কাসুরুল লাহনা, এরা অধিক লানত করে মানুষকে, আর স্বামীর উপর অপবাদ দেয়। সারা জিন্দেগি ভর আপনি শাড়ি দিবেন, সেলোয়ার কামিজ দিবেন, খাওয়াইবেন, আরামসে রাখবেন, একদিন খালি একটা জিনিস আনতে বলছে, আনবেন না, বলবে তোমার ঘরে এসে জিন্দেগিতে সুখ পাইলাম না। বলে নাই এলাকা? এটা মেয়েদের একটা স্বভাব, রাসূলের হাদিস। রাসূল বলে এই কারণে মেয়েরা অধিকাংশই জাহান্নামী হয়। এতটুকু মহব্বত করছেন, এখন রাত্রেবেলা অফিস থেকে 12টার দিকে আইসা যদি স্ত্রীর লাগে এত খোশ গল্প করার কি আর মন মানসিকতা থাকে? এখন কেন ঘুমাইছেন? এই বেটা মনে হয় অফিসের কলিগের লাগে ফিরিত মেরেছে, লেগে আমার মজা লাগে না, কি বলে না? অনেক মানুষের এই সমস্ত কেস আছে, আমাদের কাছে তো অনেকে প্রশ্ন করে, আমরা জানি অসংখ্য মহিলারা আছে এগুলা। এখন এই বেচারি যে শুনছে, বেচারির অবস্থা এখন বেগতিক। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়, প্রমাণ কি? এখন আচ্ছা বলতো, এখন একদিন মহিলা ডাক দিয়ে বলতেছে, একটা কাজ করো, কি করলে আমার স্বামীরা আমার দিকে করতে পারে, এটা তাবিজ টাবিজ তুই দিতে পারবি? তাবিজের বড়টা দিতে পারবো, কি লাগবে আপনার বলেন। দাসীরে বলতেছে, একটা কাজ কর, আমার একটু তাবিজ পড়ায় না, যে স্বামী যেন আমার আমি ছাড়া আর কিচ্ছু যেন না বুঝে। তাহলে তো একটা জিনিস দরকার আছে। তাহলে কি দরকার? আপনার একটা কাজ করতে হবে, কাজটা বড় একটা কাজ,
সেটা আপনি স্বামীকে প্রত্যেকদিন মহব্বত বাড়ায় দিবেন। হে তো আমার মহব্বত বাড়ায় না, ঠিক আছে তাহলে একটা কাজ করেন, কাজটা হলো স্বামীর এই যে গর্দান, এই গর্দানের চুল আমার কাছে কাইটা দিবেন এক গোছা, এটা যেন সে না জানে, এই চুল দিয়ে তারে তাবিজ টাবিজ করা হবে। একবার ঠিক আছে, ওদিক দিয়ে স্বামীরা কি বলছে, কাহা কেমনে আপনারা বলি, আজকে তো একটা জিনিস দেখলাম। বলে কি দেখলাম? দেখলাম ওই যেই বেটার সাথে আপনার বউর সম্পর্ক, ওর সাথে চুক্তি হয়েছে, সম্ভবত আজকে রাত আপনারা মারতে আসবে, আপনি কিন্তু আজকে রাত্রে একটু সজাগ থেকে খবরদার। বলে কেন, কেমনে মারতে আসবে? চাকু নিয়ে আজকে আপনারে, সম্ভবত আমি যেটা শুনলাম আর কি, আমি তো কিছু জানি না, আমি যা শুনি তাই তো আপনারা বলি, আপনারা আজকে চাকু দিয়ে মনে হয় গর্দান কাটতে আসতে পারে, একটু সাবধানে দেখেন। আচ্ছা গেল, উভয়ের কাছে উভয় কথা। রাত্রবেলা স্বামী ঘুমাইছে সুন্দর করে, চোখ মিট মিট করে তাকায় আছে, এদিক দিয়ে বউ চাকু নিয়ে আস্তে আস্তে আসতেছে। বোর নিয়ত ভালো না খারাপ? ভালো। কি নিবে সে? এদিক থেকে চুলটা একটু নিবে আর কি, এদিক থেকে। এখন সে চুরি নিয়ে আস্তে 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 এসে এসে মোটামুটি বিছানার উপরে বসে এই জায়গায় হাত দিছে। স্বামী তো সজাগ, ঠুস করে চুরিটা ধইরা স্ত্রীর মোটামুটি পেটের ভিতরে ঢুকাই দিছে, শেষ পেজামর। আর দাসীর ইচ্ছা ছিল হলো এটা যে মোটামুটি যদি এটারে মাইরা আমি যদি বউ হইতে পারি। কাজের বেটিরা করে না, ঢাকা শহরে কাজের মহিলার অভাব নাই, অনেকে আছে কাজের মেয়ে রাখে ঘরের ভিতরে। এই কাজের মেয়েগুলো এই কূটনীতিক বুদ্ধিগুলো কইরা মোটামুটি স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব লাগায় বেটার লাগে বাগার চেষ্টা করে। এটা এই সমাজের ভিতরে একটা না দুইটা না অসংখ্য সমাজে হইতেছে এটা। আপনারা জানেন না, গ্রামে থাকেন বলে, কারণ গ্রামে তো কাজের মহিলা দরকার হয় না, ঢাকা শহরে অসংখ্য দরকার হয়। এই যে অবস্থা, আচ্ছা বলেন, ছোট একটা বদনাম ছিল যে আমার দাসের সব কিছু ভালো, খারাপ খালি একটা, মেয়ের সব ভালো, হুজুর খালি বিয়ের আগে একটা সন্তান হয়েছিল, এছাড়া সব ভালো আছে। কি মেয়ে নিয়ে দাম আছে? কথা বলে না কেন? ঘুমান আপনারা? এই মেয়ে কি ভালো না খারাপ বলেন? সব ভালো, একটা জিনিস খারাপ, বিয়ের আগে বাচ্চা হয়েছে, এটাই খারাপ, আর কিছু খারাপ না। আমার ছেলে সব ভালো, হুজুর মাঝে মাঝে একটু গাঞ্জা টানে, টানে, এটা সমস্যা না, এটা ঠিক হয়ে যাবে। কেন সন্তান যদি খারাপ হয় বেশি কিছু লাগে না, একটা জিনিসের যথেষ্ট, ঠিক না? এই জন্য রাসূল বলেন অধিকাংশ জবানের কারণে মানুষ জাহান্নামে যায়, অধিকাংশ মানুষ জাহান্নামে যায় জবানের কারণে। এই কারণে কারো কথা শুনলে এটাকে আগে যাচাই করা যে কথাটা কে বলছে, অমুকে বলছে, অমুক তুমি কার থেকে শুনছো? অমুকের থেকে। তুমি কার থেকে? অমুকের থেকে। তার মানে এই কথার কোনো ভিত্তি নাই, এটা 10 কান ঘুরে আসছে, এটা খারাপ অবস্থায় আছে। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জবানের হেফাজত করা। জবানটা দিলাম কেন? গীবতের জন্য না, কিসের জন্য? বলে মাওলার জিকিরের জন্য। বান্দা আল্লাহর জিকির করবে জবান দিয়া, কারণ সব জিনিসের ব্যথা আছে, জবানের ব্যথা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দুইটা ক্ষুধা দিয়েছে, একটা হলো পেটের ক্ষুধা, আরেকটা হলো তার দিলের ক্ষুধা। পেটের ক্ষুধার খাবার তার জবান দিয়ে চাবায় চাবায় খায়, ভাত খায়, রুটি খায়, এটা সেটা খাইলে পেট ভরে যায়। কিন্তু মুমিনের জবানের যখন, মুমিনের অন্তরের যখন ক্ষুধা হয়, অন্তরের ক্ষুধাটা মুমিন তার জবান দিয়া শেষ করবে। আর অন্তরের ক্ষুধা যদি বান্দা তার নিভাইতে চায়, আল্লাহ পাক বলেন আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। দুনিয়ার জিন্দেগিতে কোন মুমিন বান্দা যদি থাকো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম বান্দা দুনিয়ার জিন্দেগিতে তোমার অন্তরটা যদি পরিপূর্ণ করতে চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা খবরদার, তোমার জবান দিয়া অন্য কারো গোলামি না, জবান দিয়ে একমাত্র আল্লাহর খায়া, আল্লাহর পরে আল্লাহর দুনিয়াতে থাইকা একমাত্র জবানের ভিতরে যেই নাম উঠাবা সেই নামটা কি? বলে আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর মতো ভালো বন্ধু দুনিয়ার জমিনে আর কেউ পাবে না, কি জোরে বলেন তো? আপনার নেতাও তো আপনার ভালো বন্ধু না। যতদিন পর্যন্ত টাকা আছে ততদিন আপনার দাম, যতদিন নেতার ক্ষমতা আছে ততদিন আপনার বন্ধুত্ব করতে পারবে। নেতার ক্ষমতা শেষ, আপনাকে সে কোনোদিন সহযোগিতা করতে পারবে না। এই মুসলমান, যেই নেতার পিছনে ঘুরেন 10,000 টাকা 5,000 টাকার জন্য, মনে করছেন নেতা মনে হয় মাস শেষে আপনার টাকা দিবে চা খাওয়ার। মনে রাখবেন, যেই মানুষ, যেই শিল্পপতি, যেই 10 তলা বিল্ডিং এর মালিক, যেই নেতাটা, যেই গাড়িওয়ালা, যেই বাড়িওয়ালাটা জনগণের টাকা চুরি করে, রিলিফের মাল চুরি করে বড় লোক হয়, ওই মানুষ কোনোদিন আপনার টাকা দিবে তো দূরের কথা, আপনার
যা থাকবে সেটাও চুরি করার চেষ্টা করবে, ঠিক কিনা? হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন। হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি, করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকিয়ার ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকিয়ার ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আলেম নামে কত দেখো টাকার মোহে পড়িয়া, স্বার্থের পিছে দৌড়াইতেছে কোরআন হাদিস ছাড়িয়া। জিহাদ ছেড়ে কেউ বা ধরছে, জিহাদ ছেড়ে কেউ বা ধরছে দরবেশের এই ভান। ওরাই শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আখড়ায় বসে, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান। কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর ভার। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আছে নাই ভাইরা আমার? এই কারণে যারা নাকি নিজের জিনিসটা বুঝে মানুষের সেবা করতে পারে না, চুরি করে বড় লোক হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই দুনিয়ার জমিনে ততক্ষণ তাদের দাপট থাকবে যতক্ষণ ক্ষমতা থাকবে, অথবা যতক্ষণ টাকা আছে। আপনার বন্ধুর যতক্ষণ ক্ষমতা ততক্ষণ আপনার কাছে দাম, আপনার যতক্ষণ টাকা ততক্ষণ জনগণের কাছে আপনার দাম। আল্লাহ পাক বলে এই কারণে যেই মানুষের ক্ষমতা ফুরায় যায়, যেই মানুষের অর্থ ফুরায় যায়, ওই মানুষের কাছে তুমি নিজের বন্ধুত্বের প্রকাশ করো না। যদি যেই মানুষের যার নাকি ক্ষমতার কোনোদিন শেষ হয় না, অর্থের কোনোদিন শেষ হয় না, যার দাপটও কোনোদিন শেষ হয় না, বন্ধু যদি বানানোর আগে একমাত্র বন্ধু হওয়ার যোগ্যতা রাখেন সেই আল্লাহ। এই জন্য জন্মের পর থেকে বন্ধুত্ব করবো আল্লাহর সাথে। আমি আমার ছোট্টকাল জীবনে একমাত্র আমাকে মায়ের পেট থেকে লালন করে বড় করেছেন আল্লাহ। যেই মায়ের পেটে আমার খাবারের অন্য কোনো উপায় ছিল না, যে মায়ের পেটে রব্বুল আলামিন মায়ের নারীর সঙ্গে আমার নারীর সম্পর্কটা লাগায় আমাকে মায়ের পেটের ভিতরে খাবার দান করেছে। এছাড়া আমার কোনো খাবারের মতো কোনো যথেষ্ট মাধ্যম ছিল না। মায়ের পেট থেকে বের হওয়ার পর আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের দুধ দিয়া বড় করেছে। এই দুধটা যদি ঠান্ডা থাকতো আমার ঠান্ডার ভিতরে সমস্যা হইতো, কিন্তু আল্লাহ পাক মায়ের স্তনের দুধটা আমার জন্য কুমকুম কুসুম গরমটা রেখে দিয়েছে, যেটা কোনো গরম বেশিও না বেশি ঠান্ডাও না। আল্লাহ পাক ওটাকে বেশি মিষ্টিও দেয় নাই, আবার আল্লাহ পাক সেটাকে কোনো ঝালও দেয় নাই। আল্লাহ পাক বান্দার জন্য যতটুকু দরকার ততটুকু উপযুক্ত করে দুধ বানায় মায়ের স্তনের ভিতরে দিয়ে আপনাকে আমাকে বড় করায় দিয়েছে। যখন নাকি আপনার বয়স 1.5 বছর হয়ে গেল, আস্তে আস্তে দাঁত দুইটা দিয়া দিল। এখন দাঁত দিয়া বিস্কুট চাবায় খাইতে পারেন, রুটি চাবায় খাইতে পারেন। 2.5 বছর হয়ে গেল, এখন হাঁটা হাঁটা শিখে গেলেন আপনি। এই মুসলমান, এই যে ছোট্ট থেকে আপনি যখন দুর্বল ছিলেন, আল্লাহ পাক বলে আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বাদি দুফিন কুওয়া। আমি আল্লাহ তোমাকে 8-9 বছর পর্যন্ত দুর্বল বানাইলাম। দুর্বল বানানোর পর রব্বুল আলামিন বলে বান্দা, এখন তোমাকে আস্তে আস্তে সবল বানাইলাম। এখন তোমার যখন আস্তে আস্তে ঘাটটা মোটা হওয়া শুরু হয়ে গেল, এখন যখন শরীরে শক্তি, এখন শরীরের ভিতরে এখন তোমার পাওয়ার আসছে, শক্তি যখন বেড়ে গেছে, এখন তোমার দাপট আর কেউ দেখে না। এখন তোমার দাপটে এলাকার মানুষ থাকতে পারে না। এখন তোমার ক্ষমতার দাপটে এলাকার মানুষ ভয় পায়। এতদিন তুমি ছিলা দুর্বল, এখন তোমার সাহস বেড়ে গেছে, এখন দাপটও বেড়ে গেছে। এখন যখন হাতে আমি আল্লাহ শক্তি দিলাম, এখন হাতের শক্তি নিয়ে তুমি জনগণের সামনে বলো হাত ভেঙে দিবা। আরে শক্তি তো এতদিন তোমার ছিল না, এখন তোমার শক্তি হইল, এখন তুমি হাত ভাঙতে চাও কার? আল্লাহ বলে বান্দা,
যে হাতটা দিয়া তুমি মানুষের হাত ভাঙতে চাও, এই হাতটাও কিন্তু একদিন ভেঙে যাবে। এই নমরুদও কিন্তু বাঁচতে পারে নাই, ফেরাউনও কিন্তু টিকতে পারে নাই, তোর চাইতে বড় পাওয়ারফুলরাও কিন্তু টিকে নাই। ল্যাংড়া মশা দিয়ে আমি আল্লাহ শেষ করে দিছি, তোর মতো ছাগলের রাম ছাগলের চামচিকারে আমি আল্লাহ শেষ করতে ল্যাংড়া মশাও দরকার নাই। আমি আল্লাহ পিঁপড়া দিয়েও কিন্তু তোরে শেষ করতে পারি, আমি আল্লাহ গজব দিয়েও কিন্তু শেষ করতে পারি। এ মুসলমান নবীর উম্মত, এই কারণে শক্তি যখন বান্দা হয়, এই শক্তি দিয়া কিন্তু আল্লাহর দুনিয়ার জিন্দেগিতে আল্লাহর পথে শক্তি ব্যয় করা দরকার। শক্তি আছে, ব্যয় করব কোথায়? ফ্রান্সের বিরুদ্ধে আন্দোলনের জন্য মিছিলে যায় শক্তি ব্যয় করব। শক্তি আছে, ব্যয় করার জায়গা কোথায়? বলে ইহুদি খ্রিস্টানের বিরুদ্ধে জিহাদ করে শক্তি ব্যয় করব। শক্তি যদি থাকে নাচ গানের মাধ্যমে শক্তি ব্যয় করা না। আল্লাহ বলে বান্দা, এই সময় কেমন খতরনাক সময়। এই জন্য হাদিস শরীফে রাসূল বলেন, কোন বান্দা যদি দুনিয়ার জিন্দেগিতে তার যৌবনটা আল্লাহ পাকের ইবাদতে সময় কাটায় দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ময়দানে 7 প্রকার মানুষকে সেদিন ছায়া দান করবে। ওর ভিতরে এমন এক দল, আল্লাহর হাবিব বলে ওয়াশাবুল ইবাদাতিল্লাহি তাআলা। ওই শক্তি পাওয়ার পর যৌবন বয়সটা যে বান্দাটা আল্লাহ রেজামন্দিয়ার ইবাদতে কাটাইছে, ঠিক কিনা? এই জন্য যৌবন বয়সটা, যৌবন আসলে গানের কনসার্টে যাবো না মাহফিলে আসবো? যৌবন বয়সটা কাটাইতে প্যান্ডেলে ওয়াজ মাহফিলে না যায়, ওই যদি কোন জায়গায় গানের কনসার্টে যায়, তাহলে যৌবনটা ভালো পথে ব্যয় হয় না। আল্লাহ পাক বলে যখন যেটা দিলাম ওই জিনিসটা পাওয়ার পর রাসূল করিম হাদিসের ভিতরে বলেন, শেষ হওয়ার আগে ওই জিনিসটার কদর করো। যৌবন শেষ হওয়ার আগে যৌবনের কদর করো। যৌবন আছে সিগারেট বাদ দাও, যৌবন বয়সে দাড়িটা উঠায় দাও। যৌবন আছে সিগারেট বাদ দাও, গাঁজা বাদ দাও, ইয়াবা বাদ দাও, মানুষের সঙ্গে খারাপ ব্যবহার বাদ দাও। এ মুসলমান, তুমি একদিন দুর্বল ছিলা, তুমি কিন্তু সবল ছিলা না। আল্লাহ পাক বলে এই সবল হওয়ার পর আবারও তোমাকে দুর্বল হওয়া লাগবে না, লাগবে না? যারা 80 বছরের বয়স, তাদেরকে জিজ্ঞাসা করেন, ক্ষমতা কিন্তু তাদেরও ছিল, ছিল না? ক্ষমতা তাদেরও ছিল, তারাও দাপট দেখাইছে, কিন্তু এখন শেষ, থুরথুরে বুড়া। এখন এলাকার পিচ্ছিও তারা দাম দেয় না, নাতিও দাম দেয় না, চার আনার কোনো দাম নাই। যৌবন বয়সে যতটুকু ইবাদত করতে পারবেন, মুরব্বী বয়সে ততটুকু করা যায় না, যায়? আরে যৌবন বয়সে শীতের বেলায় এক ওযু দিয়া 4 ওয়াক্ত নামাজ পড়া যায়, আসর পড়া যায়, মাগরিব পড়া যায়, এশা পড়া যায়, পরে ওযু ভাঙে না। আর বুড়া যখন হয়, এখন এক ওয়াক্তের ওযু একবার করলে 1 ওয়াক্ত নামাজ পড়া যায় না। হাত ধুইছে, মুখ ধুইছে, নাকে পানি নিছে, মোটামুটি মাথা মাসে করবে, সবকিছু শেষ, ওযু শেষ হয়ে যায়। মানে এক ওযুর জন্য 3 বার বদনা পানি নেওয়া লাগে, কি নাই? আবার নামাজে দাঁড়ায় গেছে, এবার মসজিদে ঢুকবে, মানে ওযু করছে, ওযু শেষ, মোটামুটি একটু উঠছে, ওঠার পরে এই যে পেটে একটা চাপ লাগছে, উঠতে যায়, ওই চাপে আবার ওযু শেষ। নাতি বলে কি ব্যাপার দাদা, ফসফস আওয়াজ খালি কিছুক্ষণ পর পর আসে কেন? তুইও তো একদিন বুড়া হবি, ফসফস তুইও করবি। তাহলে আপনার আমার মতো শক্তি একসময় তারও ছিল, এক ওযুতে সেও মোটামুটি 3 ওয়াক্ত নামাজ পড়ছে, কিন্তু এখন আর বেইল নাই, কিন্তু এখন নামাজের দিকে ঝুঁকছে। আল্লাহ কয় যখন ঝুঁকার দরকার ছিল তখন ঝুঁকস নাই, এখন বুড়া বয়সে মসজিদে দিলে লাভ কি? এখন টাইম তো ঘরে তো আর কেউ দাম দেয় না, যাবে কই? এজন্য মসজিদে এসে পড়ে থাকে। কিন্তু যৌবন বয়সে যদি ঘরে দাম পাওয়ার পরে, সমাজে দাম পাওয়ার পরে মসজিদটাকে তার আসল বাড়ি বানায় ফেলায়, তাহলেই না আরশের ছায়া তলে আশ্রয় নেওয়ার কথা, ঠিক না? এজন্য শক্তি থাকে, কারণ শক্তিকে শেষ হওয়ার আগে কাজে লাগানো লাগে। যৌবন কাল পায়া যুবকেরা বাস মাস্তি করে বেড়ায়, 31 নাইট পায়া খুব হুলস্থুল অবস্থা। কক্সবাজারে গেলে মোটামুটি দোস্ত এই বয়সটা হলো পিরিতির বয়স। স্কুলে বরস কয়টা লোকে করছস? একটাও না। দুর্বটা ব্যাক কল আমি করছি কয়টা জানো? মানে এইটা নিয়ে মোটামুটি 21টা 22টা 12 হয়ে গেছে। মানে দেখ সবার লাগবে না, নাউজুবিল্লাহ। হুন্ডার ভিতরে তলে যদি একজনে বসায়, মোটামুটি ওরে জোর বাড়ে। আগে যদি চালাইতো 50-এ, এখন একটা রিলিজ বসানোর পরে টান হয়ে গেছে 120-এ। নাই গাছের নিচে নিচে বসে বসে যুবকরা, মাশাআল্লাহ এখন তো স্কুল কলেজ বন্ধ, দেখা যায় কম। ওটা খুললে মোটামুটি স্কুলের নাম দিয়া, কোচিং সেন্টারের নাম দিয়া গাছের নিচে কোচিং সেন্টার বানায় ফেলে যুবকেরা। গাছের নিচে করে, প্রত্যেকটা গাছের নিচে কোচিং সেন্টার। কি করো? কোচিং করতেছি না, কোচিং। ছাত্র একজন, টিচার একজন, ঠিক না? ছাত্রী একজন, টিচার একজন, কোচিং সেন্টার খুলে গেছে। বাস যৌবনের তাড়নায় ঘুরে করে এগুলা। কেই বয়সে না করলে কোন বয়সে করবো? বয়স তো এটাই। আরে বর্তমানে বয়স লাগে না, এখন বুড়ারাও এগুলা করে, নাই? বয়স হয়ে গেছে, 5 বাচ্চার বাপ,
50 বছর হয়ে গেছে, বাস দাড়ি টাড়ি কামা মোটামুটি এমন মেয়ের সাথে বসছে যে সাথে নাতির বয়সী হবে, নাতনির বয়স, এটার সাথে বিরিট মারতেছে। সমাজ কোন দিকে গেছে বলেন? মানুষ কিভাবে ভালো থাকবে? দুনিয়ার যে পরিস্থিতি, ভালো থাকার কোনো পরিবেশ নেই। এজন্য ভাইরা, আল্লাহ পাক এটাকে শক্তিশালী জীবন দিয়েছে। জীবনটা শেষ হওয়ার আগে এটাকে কাজে লাগানো, এটা রাসূলের হাদিস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাকুম মিন দুফিন থুম্মা জাআলা মিন বা'দি দুফিন কুওয়া থুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুফান ওয়া শাইবা। হে বান্দা, এই শক্তিশালীর জীবনটা পার হওয়ার পর আবার একটা জিন্দেগি আসবে, যে জিন্দেগিটা তুমি আবার দুর্বল হবা। আগে যেমন দুর্বল ছিল, এখন আবার দুর্বল হবা। আগের দুর্বলের ছিল সাইজটা ছোট, এখন সাইজটা বড়। আগের দুর্বলের সাইজ ছিল 1 হাত, এখন সাইজ হলো বিশাল বড়, 3.5 হাত। হে মুসলমান, কিন্তু দুর্বল তো হওয়াই লাগবে। মাগার এই দুই দুর্বলের মাঝখানে যে সবলতা জিন্দেগি আছে, ওটাকে কাজে লাগাও। আবার যখন দুর্বল তুমি হয়ে যাবা, ওদিক দিয়ে আল্লাহ পাক বলে, বান্দা, যাকে আমি আল্লাহ দুর্বল বানাইলাম তাকে তোমরা সম্মান করো, শ্রদ্ধা করো। রাসূল বলে, কেউ যদি আল্লাহকে সহযোগিতা করতে চায়, ইন্না ইজলালুল্লাহি ইকরামাদিশ শাইবাতিল মুসলিম, কোন বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে সহযোগিতা করতে চায়, ওই বান্দাটা যেন এই মুরব্বিদের সহযোগিতা করে। সুবহানাল্লাহ। একটা এলাকার মুরব্বি, একটা বয়সে বড় মানুষ, যে একে সহযোগিতা করা আল্লাহর সহযোগিতা করা, এর বোঝা বহন করা আল্লাহর বোঝা বহন করা। আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দা, আমি অসুস্থ ছিলাম, আমাকে সেবা করো নাই, ক্ষুধার্ত ছিলাম, খাওয়া নাই, আমি শীতের ভিতরে বস্ত্রহীন ছিলাম, বস্ত্র দাও নাই। মানে বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ, তুমি আবার কেমনে ক্ষুধার্তে থাকো, তুমি আবার কেমনে অসহায় থাকো। রব্বুল আলামিন বলে, আমি মুরব্বি ছিলাম, আমার বান্দা মুরব্বি ছিল, বান্দাকে সহযোগিতা করো নাই, আমাকেও সহযোগিতা হয় নাই। কোন মুসলমান যদি কোন মুরব্বিকে সম্মান করে, আমি আল্লাহকে সম্মান করা হবে। কোন মুসলমান যদি কোন বান্দাকে খাবার দেয়, আমি আল্লাহকে খাবার দেওয়া হবে। এই কারণে হাদিস শরীফে রাসূল বলে, কোন বান্দা যদি মুরব্বিদেরকে দেখলে শ্রদ্ধা না করে, জওয়ানদের বাচ্চাদেরকে দেখলে স্নেহ না করে, ওই ব্যক্তিটা কোনদিন আবার উম্মত হতে পারে না। অর্থাৎ মুরব্বিদেরকে দেখলে সালাম দেওয়া, এটা রাসূলের আদর্শ, এটা রাসূলের আদেশ। আবার মুরব্বিরাও বাচ্চাদেরকে দেখলে সম্মান করবে, স্নেহ করবে, এটাও রাসূলের আদেশ। এই ততক্ষণ উম্মত হইবা না যতক্ষণ মুরব্বিদেরকে দেখলে সালাম দিবা না। এলাকার ভিতরে মুরব্বিদেরকে সালাম দেওয়া তো দূরের কথা, এখন যুবকরা দেখলে ধাক্কা দিয়ে দৌড় দেয়, আছে না নাই? ধাক্কা দিছে, কি সালাম দিস না কেন? দূর, বুড়ারে কি সালাম দেব? আর বুড়াও সালাম দেয় না। বুড়া যদি দেখে জওয়ানদেরকে বলে, ওই তোর বাপের নাম কি? বলে, আমার বাপের নাম অমুক। বেয়াদব, তোর বাপের সালাম শিখায় নাই? বলে, কেন? সালাম দিস না কেন মুরব্বি দেখলে? ঠিক আছে, আসসালামু আলাইকুম। এখন সালাম একটা দিছে ঠিকই, চেয়ারম্যানের সালাম দেয় ঠিকই, আসসালামু আলাইকুম, মেম্বারও সালাম দেয় ঠিকই, আসসালামু আলাইকুম, অর্থ সম্পদ যারা আছে তারাও সালাম দেয়, আসসালামু আলাইকুম, যে সন্ত্রাস তারাও সালাম দেয়, আসসালামু আলাইকুম। মাগার এই সালামটা হলো ভয়ের সালাম। এদিক দিয়ে সালাম দেয়, ওদিক দিয়ে সালাম, তাই না? সালাম ঠিকই দিছে, কিন্তু যদি মুরব্বিটা যে নাকি বললো বেয়াদব সালাম শিখলি না, এই মুরব্বি যদি একটা জওয়ানকে দেখার পরে আসসালামু আলাইকুম আগে দিত, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন যদি আপনি কোনো জওয়ানের সালাম দেন, জওয়ান চিন্তা করবে, এই মুরব্বি মানুষ আমার সালাম দেয়, এটা কেমন দেখায়। দেখবেন 3য় দিনের মাথায় জওয়ানটা ইচ্ছা করে আপনাকে সালাম দিবে, দিবে না? এলাকায় যারা জওয়ানরা আছে, এদেরকে মুরব্বিরা আগে সালাম দিবে, কারণ রাসূল বলে, যে আগে সালাম দিব সে হইল অহংকার মুক্ত। কি? যে আগে সালাম দিল সে কি মুক্ত? অহংকার মুক্ত। তাহলে আপনার যদি অহংকার না থাকে, আপনি সালাম দেন, আমি আগে সালাম দেব। আর আমরা তো আগে সালাম দেই না, আমি সালাম দেবো দেখি, আগে ওয়েট করি, দেখি সালাম সে আগে দেয় কিনা। না দিলে আপনি তাকায় যে কিরে তুই আমার এমন সালাম দিলি না। যদি দেখে না দেয় নাই, তখন আসসালামু আলাইকুম নিচের দিকে তাকায় দেয়, মানে একটু ভাবের সাথে দেয়, তোর আমি শিখাইলাম। এক মুরব্বি দেখলে সালাম দেওয়া লাগে, এটা হলো অহংকারের সালাম, এটা হলো ফাইজলামের সালাম না। বিনয়ের সাথে জওয়ানদেরকে দেখছেন, ও সালাম শিখতে পারে নাই, কার কাছে শিখবে? আপনার কাছে শিখবে। তা আপনি আগে দেখার সাথে সাথে সালাম দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জওয়ান চিন্তা করবে, ওরে আল্লাহ, মুরব্বি মানুষ আমার আগে সালাম দিয়ে দিল, হাতে সিগারেট থাকলে ওটা ফালাই দিবে, ফালাই দিয়ে বলবে আসসালামু আলাইকুম কাকা। এরপর দিন থেকে আপনি তার আগে সালাম দিতে পারবেন না। শিখাইতে তো হবে বড়দেরকে ছোটদেরকে আগে, ঠিক না? বড়রা আগে ছোটদেরকে শিখাবে, তারপরে ছোটরা শিখবে। এলাকায় কেউ নামাজ আদায় করে না, 5-10 জন যুবকরা মিলে গল্প করতেছেন, আপনি বলেন, এই তোর বাপ তোর নামাজ শিখায় নাই, বেয়াদব, জাহান্নামে যাবি না, মরবি না, তাতে মসজিদে যাস না কেন? যান মুরব্বি, আপনার নামাজ আপনি পড়েন, যান, এনে বুজুর্গি মারাইতে আইছে। একটা কথা বলে দিবেন, আর এটা না বইলা
5-10 জন বন্ধু বান্ধব একসাথে নামাজ পড়েন না, আড্ডা মারে, এর ভিতরে একজন নামাজি, সে যদি বলে যাক দোস্ত তোরা গল্প কর, নামাজের সময় চলে আসছে, আমি একটু নামাজটা পড়ে আসি, সে নামাজ একদিন বললো, 2 দিন পড়লো, 1 সপ্তাহ বললো, একদিন না একদিন এই 10 জন বন্ধু চিন্তা করবে কি কিনা আমরা একসাথে আড্ডা দেই, একসাথে যাই, একসাথে চাকরি করি, একসাথে সবকিছু করি, আমরা নামাজ পড়ি না, নামাজের সময় সে একা নামাজে যায়, এটা কেমন দেখায়? একদিন বলবে কি চলো আমরাও নামাজে যাই, কি যাবে না? বলা লাগবে না, সবকিছু বলে কয়া হয় না, কিছু জিনিস আপনার আদর্শ দিয়া দেখায় তারপরে হওয়ানো লাগবে। এতটুকু আদর্শ যদি না শিখতে পারেন তাহলে রাসূলের কিসের উম্মত হইলেন? মুরব্বীদেরকে দেখলে সালাম করব, শ্রদ্ধা করব, এটা কার আদেশ? হ্যাঁ, কথা বলো না, কার আদেশ? আল্লাহ এবং আল্লাহ রাসূলের আদেশ। মুরব্বীদেরকে যে সালাম না দিবে, শ্রদ্ধা না করবে, সে রাসূলের উম্মতই না, উম্মতই না। রাসূল কারীমের দুধ মা ছিল কে বলেন? হালিমা সাদিয়া। একদিন আসলেন, আসার পরে রাসূল নিচে চাদর, রাসূলের গায়ের চাদর বিছায় দিলেন। তো হালিমা সাদিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার চাদর বিছায় দিলেন। হালিমা সাদিয়াকে রাসূল বলে আমি রাসূল হইতে পারি, কিন্তু আপনি আমার দুধ মা হিসেবে আমার কাছে অনেক সম্মানের পাত্র আপনি, সুতরাং আমার চাদরটা আপনার চাইতেও কম দামি, আপনি আমার চাদরের উপর উঠে বসে যান। সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের আপন বাবা আবু কুহাফাকে নিয়ে আসছে, রাসূলের কাছে এসে ডাক দিয়ে বলে রাসূলুল্লাহ, বাবাকে নিয়ে আসলাম, হুজুর আপনি মেহেরবানি করে ইসলাম ধর্ম শিক্ষা দিয়ে দেন। আল্লাহ রাসূল ডাক দিয়া বলে আবু বকর, মুরব্বী মানুষটাকে আমার সামনে না আনলেও পারতা, আমাকে বললে আমি তার কাছে চলে যাইতাম। আল্লাহ রাসূলকে আবু বকর ডাক দিয়া বলে এ পয়গম্বর, আপনি অনেক দামি পয়গম্বর, আমার বাবা বাবা হতে পারে, মুরব্বী হতে পারে, মাগের আপনি নবীর চাইতে বেশি দামি না। আল্লাহ রাসূল বলে এ আবু বকরের বাবা আবু কুহাফা, আপনার কাছে ক্ষমা চাই, আমি জওয়ান মানুষ, আপনার কাছে যাওয়া দরকার ছিল, মাফ করবেন, তবে আমি আপনার কাছে একটা দাওয়াত দেওয়ার জন্য এখানে আনলাম। কি দাওয়াত? বলে আমার হাতে হাত রেখে বায়াত করে কালেমা পড়ে দেন, একবার মুসলমান হয়ে যান। আবু বকরের বাপ ডাক দিয়া বলে আবু বকর, সেই পয়গম্বরের ভিতরে এতটুকু ভদ্রতা, একজন মুরব্বীর প্রতি এতটুকু শ্রদ্ধা, ওই পয়গম্বর কোনদিন মিথ্যা হতে পারে না। ওই পয়গম্বর সত্য নবী, সেই নবীর হাতে হাতে রেখে বায়াত করে আমি আবু বকর তোমার বাবা মুসলমান হয়ে গেলাম। এতটুকু ভদ্রতা, সামাজিকতা, শ্রদ্ধা দেখে আবু বকরের বাবা মুসলমান হয়ে গেছে। আমাদের ভিতরে শ্রদ্ধা যদি থাকতো, সমাজের ভিতরে কোন মানুষ সমাজের ভিতরে মারামারি দ্বন্দ্ব এগুলো থাকতো না। আমরা আমার বড় ভাইকে শ্রদ্ধা জানি না, মাকে শ্রদ্ধা করতে জানি না, বাপকে শ্রদ্ধা করতে জানি না, মারও পর্যন্ত গালি দেয়, বাপও পর্যন্ত গালি দেয়, নিজের স্বার্থে আঘাত আনলে তাদেরকেও আমরা বিক্রি করতে তৈরি হয়ে যাই। ওই জাতির সমাজে দুর্ভোগ আসবে না তো কোন জাতির সমাজে আসবে বলেন? বড়দের ভিতরে যেই জাতির সমাজে বড়দের সম্মান নাই, ছোটদের স্নেহ নাই, ওই জাতি তো কোনোদিন আল্লাহর কাছে দামি হইতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা, এই কারণে মুরব্বীদেরকে আমি যাদেরকে বানাইলাম তোমাদের সম্মানের পাত্র। জওয়ানরা যারা আছেন, এলাকার যুবকরা যারা আছেন, ছোটরা যারা আছেন, খুব ধ্যান করে শুনেন, আজকে থেকে নিয়ত করব আল্লাহকে সহযোগিতা করার দরকার আছে না নাই? বেশি না কম? তাহলে রাসূল বলেন কেউ যদি আল্লাহকে সহযোগিতা করতে চায়, সাহায্য করতে চায়, সম্মান করতে চায়, ওই বান্দাটা যেন তার মুরব্বীদেরকে দেখে সম্মান করে, আগে আগে সালাম দেয়, আগে আগে শ্রদ্ধা করে। মুরব্বীকে শ্রদ্ধা করা, সম্মান করা, আল্লাহকে শ্রদ্ধা করা, সম্মান করার সমান। মুরব্বীদেরকে দেখতে সালাম দেবো তো ইনশাআল্লাহ? জওয়ানরা ইনশাআল্লাহ দেবেন তো? মাকে আমরা ঘরের ভিতরে এগুলো আমরা লজ্জা পাই, মাকে সালাম দিতে, বাবাকে সালাম দিতে লজ্জা পাই। লজ্জা কিসের? সবচেয়ে কাছের বন্ধু তো আমার বাবা অথবা মা, এর চাইতে ভালো বন্ধু তো আর কেউ হইতে পারে না। এখন এখানে বাবা মাদের কিছু মিস্টেক থাকে, বাপ মারা সন্তানকে আপন মানাইতে পারে না বলেই সন্তান অন্য বন্ধুরে আপন মানায় করে, যা যত সব কিছু করে বন্ধুকে জানায় করে, বাপ মাকে না জানায় ইগনোর করে বন্ধুর কাছে চলে যায়। এখানে বাপ মার কমিউনিকেশন গ্যাপ থাকার কারণে এটা হয়। এজন্য বাপ মারাও মনে করতে হবে আমার সন্তানটা আমার বন্ধু, সন্তানকেও মনে করতে হবে বাপ মা বন্ধু, তাহলে এদের ভিতরে আন্ডারস্ট্যান্ডিং ভালো হবে, ঠিক না? সব বলবেন বিয়ে করতে মন চায়, বন্ধুরা না, বাপমার বলবেন আব্বা গো বিয়ে শাদী করতে মন চাইতেছে, দিবেন না? বয়স তো হয়ে গেছে। কত হয়েছে তোর বয়স? 25 হয়ে গেছে। এটা কোনো বয়স হইলো? 25 বলে কোনো বয়স না, জীবনের অর্ধেক বয়সে তো 25 গেছে, তাই না? আমি 1-2 বছর আগে না কত বছর আগে এক মাহফিলে গেছিলাম, মনে পড়ে না। মাহফিলে যাওয়ার পরে মাহফিলের সভাপতি খাবার টাবার খাওয়ার শেষ, এখন বলতেছে হুজুর আমার বাচ্চা একটা মেয়ে আছে, এটা দোয়া করে দিবেন, আপনার খুব ভক্ত। তাহলে ঠিক আছে মাশাআল্লাহ আনেন, বাচ্চা মেয়ে আনবে, এটা তো কোনো আপত্তি নাই।
বাচ্চা মেয়ে আনছে, উনি নেকাব টেকাব পরে একটা সুন্দর করে নিয়ে আসছে, হিজাব পরেছে, নেকাব না হিজাব, হিজাব পরে নিয়ে আসছে। আমি বলতেছি কই আপনার বাচ্চা মেয়ে নিয়ে আসেন, ইনি কে? কমছে এটি তোমার মেয়ে। বললাম পরে কি? ইন্টার ফার্স্ট ইয়ার। এগুলো বাচ্চা, এ যদি বাচ্চা হয় বড় কে? আর বড় হবে কবে? আর বিয়ে দিবে কবে বলেন? অনার্স পাস করতেছে এখন আমার মেয়ে বাচ্চা, বিয়ে দেয় না। এদিক দিয়ে অবস্থা বেগুদিক, কিন্তু সব শেষ। এদিক থেকে বাচ্চা মেয়ে, এদিক থেকে বাচ্চা ছেলে, বাচ্চা ছেলে বয়স কত? 26 বছর হয়েছে মাত্র। এই ছেলেরা বিয়ে দিলে এতদিন পর্যন্ত 6 বছরের বাচ্চার বয়স হয়ে যেত, হইতো না? তাহলে বলেন বিয়ে করবে কবে, বাচ্চা হবে কবে? এই এমন বয়সে বিয়ে করবেন যে বয়সে নাতির ঘরের পুতি টুতি সুতি হুতি যা আছে সব দেখতে পারেন। এমন বয়সে বিয়ে করবে। বিয়ে করে 40 বছর বয়সে অথবা 35 বছর বয়সে, 35 বছর বয়সে বিয়ে করছে। এখন এই বুড়া আর যে বুড়ি নতুন আইছে, নতুন বউ হিসেবে যে বুড়ি আসছে, এই বুড়া বুড়ি এখন হানিমুন করে আরো 10 বছর, বয়স হয়ে গেছে 50। বাচ্চা নেয় নাই এতদিন, এখন কই বাচ্চা তো আর হয় না। আজমির শরীফে যায়, বাবা একটা বাচ্চা যদি নেন, অথচ এতদিন কিন্তু বাচ্চা হওয়ার বয়স পার হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে, আর বাচ্চা হইব কি? আজমির শরীফে গেলে বাচ্চা হয়, দেওয়ানবাগের কাছে গেলে বাচ্চা হয়, হ্যাঁ? পীর সাহেবের কাছে গেলে বাচ্চা হইব, পীর সাহেব করবো ঠিক আছে আমানত রেখা যান আমার কাছে, বাচ্চা আল্লাহ দিয়ে। সব কথা তো বলা যায় না, তাই না? এমনি তো হয়। আজমির শরীফ কি বাচ্চা দেওয়ার মালিক? হ্যাঁ, বাচ্চা দেয় কে? বাবা সুস্থ দেয়। আসার সময় 2টা ওরস দেখেছি, 2টা ওরস সামনে গিয়ে রোডে ওরস। এই ওরসে কি হয়? গাঞ্জা খাওয়া খাওয়ি হয়, নাচানাচি হয়, ঠিক না? কোন বুজুর্গরা কি বলে গেছে আমাকে কবরে সেই করবা গান বাজনা বাজাবে বলে গেছে এগুলা? বাবার কাছে বাবার কাছে সুস্থতার দোয়া করবে। আরে বাপ যদি সুস্থ দেওয়ার ক্ষমতা রাখতো, বাবার যদি কবরে যাওয়ার পরে কথা বলার ক্ষমতা থাকতো, বাপ বলতে কি জানেন? বেটা আমি নিজে অসুস্থ হয়ে দেওয়ান বাকি হয়ে মরছি, বেটা তোদের কি সুস্থ বানাবো? চাইবেন কার কাছে? আজীবন এইরকম বিয়ের শাদী করে দেরি করছে, এখন বাবার কাছে যায় সন্তান যায়। বাবা সন্তান দেওয়ার কিছু না, সময় মতো বিয়ে করবেন, সময় মতো বাচ্চা হবে। এরপরে বিয়ে করার পরে আরো 10 বছর বাচ্চা হয় না, কয় না এই দেশে 2টি সন্তানের বেশি নয়, একটি হলেই ভালো হয়। কয়দিন পরে না হওয়ার দরকার নেই, তোরা বুড়া বুড়ি একলগে থাক, তাই ভালো। এজন্য তো আল্লাহ বান্দা যেমন আল্লাহর জন্য, বান্দার জন্য আল্লাহ তেমন। আগে আল্লাহ পাক ঘরকে ঘর সন্তান দিত, এক একটা ঘরের ভিতরে 10টা 12টা করে সন্তান হইতো না আগে? আমার বাপ দাদারা, আমার বাপ চাচারা হইলো 10 ভাই, আলহামদুলিল্লাহ। কিন্তু আমার বাপে এসে 4 জনে আটকায় গেছে, আমি এসে 2 জনে আটকাইছি। আমাদের পরবর্তী প্রজন্মরা এরা চিন্তা, আমাদের নিয়ত এটা না যে আর হবে না বা আর নেব না, এরকম না। ইনশাআল্লাহ রাসূল বলেন তাযাওয়াজুল ওয়াদুদ ওয়াল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম। যেই নারী বেশি সন্তান দিতে পারে এমন নারী বিয়ে করো, আমি উম্মতকে নিয়ে আল্লাহর কাছে বেটাগিরি দেখাবো যে দেখছেন কত উম্মত আমার, দেখছেন এগুলো। এজন্য বেশি বেশি সন্তান জন্ম দিবেন, বেশি বেশি হোক। একটা হইলে রাখবে ওমর, একটা আবু বকর, একটা ওসমান, একটা আলী, একটা মুহাম্মদ, একটা ঈসা, একটা মুসা, একটা ইব্রাহিম, যা হয় সব নবী আর সাহাবীদের নাম রেখে দিবেন। যা হয় হইতে থাক, যা হয় হইতে থাক। খাওয়াইবো কে? আর যদি বলেন 2টি সন্তানের বেশি নয়, একটি হইলে ভালো হয়, আল্লাহ তোর একটাও দরকার নাই, তোরা জামাই গোরা এক লগে থাক। কামাইছে অসংখ্য কোটি কোটি টাকা, খাওয়ানোর কেউ নাই, পরে খাইবো কে? পরে ওই পিঁপড়ায় খায় শান্তি সম্পদ, ঠিক না? অথবা সরকার ওই টাকা সম্পদ নিজের সরকার বাজেয়াপ্ত করে দেয়। আজীবন কুত্তার মতো কামাইছে, কোনো লাভ হয় নাই। আর সন্তান যদি বেশি হয়, টাকা পয়সা যদি অল্পও থাকে, খাওয়ার লোক তো অভাব নাই, ঠিক না? আর টাকা পয়সা বেশি থাকলে আলাদা একটা পাওয়ার থাকে এলাকায়। আপনার যদি 10টা সন্তান থাকে, এলাকায় কি কেউ থাকবে আপনার বিরুদ্ধে যাবার? আপনি বলবেন হ্যাঁ ফাজলামি করস কার লগে, চিনোস কয়টা আছে আমার? কয়টা? 10টা আছে। একটারে কিছু করবি একদম 10টা মিলে এসে বিধান শুরু করবি। আর আপনার কেউ নাই, আপনার বউ একা অথবা সন্তানটা। আপনি যে বেটাগিরি দেখান, পিটাইলে আপনার রুশ আছে কোনো? এজন্য সন্তান বেশি বেশি নিবেন, বেশি বেশি সন্তান জন্মগ্রহণ করা। এই শক্তিশালী জীবন পাবে, এই শক্তিশালী জীবন দিয়ে সে আল্লাহর রাস্তায় নামবে, এই নিয়ত করেন। বাচ্চা হইবেন কেন জানেন? সামনের দিন বহুত খারাপ আসতেছে। সামনের পৃথিবী কিন্তু খারাপ, ভালো পৃথিবী না, খারাপ পৃথিবী আসবে। দিন যত যাবে সামনের দিন তত খারাপ হবে। এই খারাপ সময় আপনার সন্তানটা যেন ইসলামের পক্ষে একজন জানবাজ মুজাহিদ হয়ে লড়াই করতে পারে, এই নিয়ত করে সন্তান জন্ম দেন। এই সন্তানকে মুজাহিদ বানায় রেখে যান। আপনি নাই তো কি হয়েছে, এই কবির মুরগি চোরাগোর মতো চোরদেরকে শায়েস্তা করার জন্য আপনার রেখে যাওয়া সন্তান যথেষ্ট।
এজন্য সন্তান বেশি বেশি রেখে যাবেন, বেশি বেশি সন্তান জন্ম দিবেন, বেশি বেশি এলাকার ভিতরে বিয়ে করবেন, ছেলেদেরকে বিয়ে করাবেন আর বলবেন সন্তান জন্ম দাও। যদিও আমার এই কথাটা সরকার বিরোধী কথা, কিন্তু ইসলাম বিরোধী কথা না, ঠিক না? দেশের প্রধানমন্ত্রী সরকারের তরফ থেকে একটা কথা আছে, বিদ্যুৎ সন্তানের বেশি না একটি হলে ভালো হয়, কিন্তু এটা হলো একটা গুনাহের স্লোগান, এটা একটা গুনাহের কথা। কারণ আল্লাহ রাসূল বলছেন একটা, আমরা বলি আরেকটা, এটা গুনাহ না সওয়াব বলেন? ইসলাম যেদিকে আমরা সেদিকে। আমার দল জাহান্নামে যাক, আমার লিডার জাহান্নামে যাক, আমার মালিক যেটা বলেছেন, রাসূল যেটা বলেছেন, আমরাও সেটা বলবো এবং করব, ঠিক কি না? জীবন দিতে হলেও ইসলামের জন্য তৈরি থাকবো তো ইনশাআল্লাহ। এক বিন্দু রক্ত থাকতে ইসলামের জন্য তৈরি থাকবো তো ইনশাআল্লাহ। মুসলমান যদি এই নিয়তটা মরণের আগ পর্যন্ত একসঙ্গে রাখতে পারেন, কোন বক্তিনের সাহস নেই আপনার মতো আমার মতো মুসলমানের উপরে এক বিন্দু পরিমাণ আঘাত দেওয়ার। যতদিন ঈমান ঠিক থাকবে, ইসলাম ঠিক থাকবে, কোন নাস্তিক মুরতাদ আমাদেরকে এক বিন্দু পরিমাণ ঈমানের পথ থেকে টলাতে পারবে না, পারবে না, পারবে না। ইসলামের জন্য তৈরি থাকবেন ইনশাআল্লাহ, ইসলামের পথে চলবো। এতে কেউ বাধা দিলে দেখ, না দিলে না দেখ, আলহামদুলিল্লাহ, কিন্তু বাধা দিলেও চলা লাগবে। আমার যত বড় লিডার মানি, দিন শেষে এখানে যারা দল করেন, আমাদের প্রত্যেকের দল একটা, ইসলাম, ঠিক না? ওরা আমাদেরকে যখন আঘাত দেয় তখন তারা দল বুঝে না, তখন তারা বুঝে আমি মুসলমান কিনা, ঠিক না? তখন তারা বুঝে কি আমি মুসলমান কিনা। তাহলে আমি কেন দেখবো যে আমরা আওয়ামী লীগ, বিএনপি, চরমোনাই, হেফাজত, জাতীয় পার্টি, এই সেই হ্যান ত্যান একদম, আমরা কেন এই পরিচয় দেখবো? আমাদেরও পরিচয় দেখার কোনো সুযোগ নাই, আমাদের পরিচয় একটাই, আমরা মুসলমান, ঠিক কিনা? যুবক তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়া, কিংবা জার্মানি, জাপানি, কিংবা চাইনিজ, রাশিয়ার, স্প্যানিশ, ড্যানিশ, ফরাসি, কিংবা ব্রিটিশ, আমেরিকা, আরবি, আজমি, ইরানি, তোরানি, তুর্কি বা আফগান, মুসলমান, মুসলমান তুমি তো মুসলমান। তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল, সুখী হও কিবা দুঃখী হও, দেখো ঈমান নির্ভেজাল, কাছে রও কিবা দূরে রও, তবু কাবাই তোমার ঘর, স্লোগানে তোমার কেঁপে ওঠে আজ পৃথিবীটা থর থর, মৃত্যু তোমায় জানাই সালাম, দূরে থাকে শয়তান, মুসলমান, মুসলমান তুমি তো মুসলমান, ঠিক কিনা? পরিচয় কি? মুসলমান পরিচয় নিয়ে বাঁচবো, মুসলমান পরিচয় নিয়ে মরবো ইনশাআল্লাহ। বাস তিনটা সময় মূল্যায়ন করবো, কোন সময়কে বলেন? মাঝামাঝি, একটা, দুইটা, তিনটা, এই যে মাঝামাঝি এই সময়টা, এটাকে মূল্যায়ন করা। এবং এটাকে মূল্যায়ন করতে গেলে আমার ওই মসজিদ, মাদ্রাসা, ইসলামের ভিতরে আসা লাগবে না, লাগবে না? যতই এটাকে পছন্দ না করেন, যতই মোল্লা এদের বিরুদ্ধে বলেন, যত ইসলামের বিপক্ষে অবস্থান নেন, এখানে আসা লাগবেই। আপনার বাপেও আসছে, আপনিও আসবেন, আপনার পুতেও আসবে, কি ঠিক না? দাদাও আসছিল। ইসলাম ছাড়া দেশে কোনো কিছু টিকে নাই, টিকবেও না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে ইসলাম মোতাবেক চলার তৌফিক দান করুন। মুরব্বিদেরকে সম্মান করবো তো ইনশাআল্লাহ। বাসায় যে সালামের প্রচলনটা ঘটাবো আজকে প্রত্যেকেই। আমাদের বাপ মার সাথে আমাদের সম্পর্ক নষ্ট হওয়ার পিছনে কারণ এগুলা, মহব্বত নাই। আর মহব্বত তৈরি হবে সালামের মাধ্যমে। যত বেশি সালাম মুরব্বিদেরকে দেব, তত বেশি শত্রুতা বাদ দিয়ে বন্ধুত্ব সমাজে পরিচালিত হবে ইনশাআল্লাহ। শত্রুতার বন্ধন, বন্ধুতে আবদ্ধ হতে পারে শুধুমাত্র একটা কাজ, এটা হলো সালাম। আমরা সালামের প্রচলন ঘটাবো।